আপনি কি এমন কাউকে ভালোবাসেন যে আপনার ভালোবাসার মূল্য দেয় না? সে আপনাকে অবহেলা করে, এড়িয়ে চলে, আর আপনি তারপরেও তার পেছনে ছুটতে থাকেন। জানেন কি, এর পেছনে আপনার নয়, বরং আমাদের মস্তিষ্কের এক অদ্ভুত খেলার কারসাজি আছে। আজ আমরা এমন একটা গভীর আর সেন্টিমেন্টাল বিষয় নিয়ে কথা বলবো যা সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে বড় মন খারাপের একটা কারণ। এটা আমাদের ভালোবাসা নিয়ে এক অদ্ভুত খেলা, যেখানে আমরা সেই মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর সেই মানুষটা আমাদের ভালোবাসার কোনো কদর করে না। কেন এমনটা হয়? আশা করি আপনাদের মনে প্রশ্নটা আসে, কেন এরকমটা হয় বা কেন এমনটা হয়। কেন আমরা যখন কাউকে আমাদের সমস্তটুকু দিয়ে, আমাদের সমস্ত আবেগ দিয়ে, সময়, প্রচেষ্টা দিয়ে, সমস্ত কিছু দিই, তারপরেও সেই মানুষটা আমাদের অবহেলা করে? আর কেনই বা সে আমাদের ইগনোর করলেও আমরা তার পেছনে ছুটতেই থাকি? আর এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মনোবিজ্ঞানের বা সাইকোলজির গভীরে। ধরুন, আপনি কাউকে ভালোবাসেন, আপনার কাছে সে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষ। আপনি তার জন্য যা যা করার দরকার সবই করেন, নিজেকে উজাড় করে দেন। কিন্তু দিনের শেষে দেখেন সে আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার ফিলিংস, আপনার অনুভূতিকে কোনো গুরুত্ব দিচ্ছে না। উল্টে সে আপনাকে অবহেলার পর অবহেলা করে চলেছে, ইগনোর করছে। আপনি কষ্ট পাচ্ছেন, মনে মনে ভাবছেন, কেন সে আমাকে এত অবহেলা করে? আমি এত ভালোবাসি, তবুও কেন আমাকে ইগনোর করে? আপনি যত ভালোবাসেন সে তত এড়িয়ে চলে। এই সমস্যার পেছনের কারণটা কি জানেন? কারণটা হলো আমাদের মস্তিষ্কের এক জটিল খেলা, যাকে মনোবিজ্ঞানীরা বলেন আনরিকুইটেড লাভ। ইংরেজি শব্দ, আরেকবার বলছি, আনরিকুইটেড লাভ বা অপ্রেম প্রাপ্ত ভালোবাসা। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মনোবিজ্ঞানের এমন কিছু জিনিস যেগুলো আমাদের মস্তিষ্কে ঘটে চলে, এমন কিছু এফেক্ট যেগুলো বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন যে ভালোবাসার মানুষটা কেন আপনাকে ইগনোর করছে। কি করলে যে মানুষটা আপনাকে ভুল বুঝে চলে গিয়েছিল সে আপনার জন্য পাগল হয়ে যাবে। যে মানুষটা আপনার ভালোবাসার মূল্য দিচ্ছে না, কি করলে সে মানুষটা আপনাকে পাওয়ার জন্য ছটফট করবে। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, আর অনেক অনেক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে আর একটু হাইপ করতে। দু সালে মনোবিজ্ঞানী হেলেন ফিশার একটা গবেষণায় দেখিয়েছিলেন যে আমাদের মস্তিষ্কের একটা বিশেষ অংশ রয়েছে যা নেগেটিভ বিষয়গুলোর প্রতি খুব সেন্সিটিভ বা সংবেদনশীল। এটাকে বলা হয় নেগেটিভ বায়াস। ইংরেজি শব্দ, আবার বলছি, নেগেটিভ বায়াস জিনিসটা কি? এই সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা আমাদের রেগুলার লাইফের উপরে না খুব প্রভাব ফেলে। সহজ ভাষায় বললে আমাদের মন খুব সহজে যেটা পায় তার প্রতি না খুব একটা গুরুত্ব দেয় না। যেমন ধরুন, আপনি যখন কোনো কিছু খুব সহজে পেয়ে যান, বা আমরা যখন কোনো জিনিস খুব ইজিলি পেয়ে যাই, তখন আপনার মস্তিষ্ক বা ব্রেন সেটা নিয়ে আর বেশি মাথায় ঘামায় না। কিন্তু কিন্তু যখন কোনো কিছু পেতে আমরা বাধার সম্মুখীন হই, বা বাধা আসে, বা কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়, তখন আমরা সেটা নিয়েই বেশি ভাবতে থাকি। আপনার ভালোবাসার ক্ষেত্রেও না ঠিক একই জিনিস ঘটে। আপনি আপনার ভালোবাসা এত সহজে তার কাছে পৌঁছে দিয়েছেন, ভালো করে বুঝবেন, আপনি আপনার যে মনের ভালোবাসা সেটা এত ইজিলি তার কাছে পৌঁছে দিয়েছেন যে তার কাছে আপনার ভালোবাসা একটা সহজলভ্য বা ইজিলি পাওয়া যায় এরকম একটা জিনিস তৈরি হয়ে গেছে। আপনার মন প্রাণ দেওয়া ভালোবাসা তার কাছে মূল্যহীন মনে হচ্ছে। আর অন্যদিকে যে মানুষটি তাকে পাত্তা দিচ্ছে না, তার মনোযোগ পাওয়ার জন্য সে আরো বেশি করে তার পেছনে দৌড়চ্ছে। কথাটা বোঝা যাচ্ছে তো? যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি লিখে আরেকবার বুঝিয়ে দেবো। আর এটাই হলো নেগেটিভ বায়াসের খেলা। আপনার মনে কি এই প্রশ্নটা এসেছে যে যখন আমি আমার ভালোবাসার মানুষটার প্রতি খুব একটা সিরিয়াস ছিলাম না? কথাটা ভালো করে বুঝবেন, যখন আমি আমার ভালোবাসার মানুষটার প্রতি খুব একটা সিরিয়াস ছিলাম না, তখন সে আমার পেছনে উঠতো। ঘটে কি, বা মনে প্রশ্নটা আসে? আর যেদিন থেকে আমি সিরিয়াস হলাম সেদিন থেকে সে আমাকে ইগনোর করতে শুরু করলো। আমি সম্পর্কটা নিয়ে যখনই সিরিয়াস হলাম সে আমার থেকে দূরে সরে যাচ্ছে। আর এর উত্তরটা লুকিয়ে আছে এই জেগার্নিক এফেক্টের মধ্যে।
এই মনস্তাত্ত্বিক ধারণাটা বলে যে আমাদের মন যে কোনো অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ যেটা কমপ্লিট করতে পারিনি সেই বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট হয়। একটা জিনিস জানবেন যে কোনো সম্পর্ক বা কোনো রিলেশন যখন শুরু হয় তখন আমরা আমাদের পার্টনারের প্রতি অনেক কৌতূহল থাকে, অনেক কিউরিওসিটি থাকে। আমরা তাকে আরো জানতে চাই, আরো বুঝতে চাই। হয় না, নতুন নতুন প্রেম করলে মেয়েটা বা ছেলেটাকে আরো জানতে চাই। এই সময় আমরা পার্টনারকে জিজ্ঞেস করি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি আমার জন্য কতটা ভাবো, তুমি আমাকে কতটা সময় দেবে। আর এটাও ভাবি সে বুঝি আমার জন্য পাগল। কিন্তু জানবেন উনি যেটা দেখাচ্ছেন সেটা কিন্তু আসলে ভালোবাসা নয়, এটাও তার কিউরিওসিটি। যখন আপনি আপনার সম্পর্কে সমস্ত কিছু উজাড় করে দেন, সমস্ত কিছু বলে দেন, আপনার সবকিছু সবটা তার কাছে পরিষ্কার হয়ে যায়, তখন তার কৌতূহল বা কিউরিওসিটি শেষ হয়ে যায়। আর কৌতূহল শেষ হলেই সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি একটা সিনেমা দেখতে গেছেন, একটা ক্রাইম থ্রিলার। আমরা যখন সিনেমাটা দেখা শুরু করি আমাদের ভেতরে একটা ইন্টারেস্ট থাকে না যে কি হবে কি হবে কি হবে। আমরা আগ্রহের সঙ্গে সিনেমাটা শেষ অবধি দেখি, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা সিনেমা হলেও আমরা দেখি। কিন্তু যে মুহূর্তে সিনেমাটা শেষ হয়ে যায়, রহস্যটা যখন আমরা বুঝতে পেরে যাই, তারপরে কিন্তু সেকেন্ড টাইম ওই সিনেমাটা দেখার প্রতি আমাদের কোনো আগ্রহ থাকে না। ভালোবাসার ক্ষেত্রে একই জিনিস। আপনি যখন আপনার ভালোবাসার মানুষটার ভেতরে যে কৌতূহলটা তৈরি করেছিলেন সেটা যখন আপনি শেষ করে দিচ্ছেন, তখন আপনার প্রতি তার আর কোনো আগ্রহ বা ইন্টারেস্ট থাকছে না। বোঝাতে পারলাম? বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তখন কি হয়, আপনার সমস্ত কান্না, সমস্ত অনুরোধ তখন তার কাছে অর্থহীন মনে হয়, কোনো ভ্যালু থাকে না। সে তখন আপনার ভালোবাসাকে আর গুরুত্ব দিতে চায় না, আপনি তার কাছে কোনো ভ্যালুয়েবল জিনিস হিসেবে থাকেন না। এবার বলি কেন আমরা সেই মানুষটার পেছনেই দৌড়ই যে আমাদের ইগনোর করছে। এর পেছনে কাজ করে আরো একটা মনস্তাত্ত্বিক কারণ, যাকে বলা হয় রিজেকশন অ্যাট্রাকশন প্যারাডক্স। রিজেকশন অ্যাট্রাকশন প্যারাডক্স জিনিসটা কি ভালো করে শুনবেন। যখন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যায় বা অন্য কারো দিকে বা অন্য কারো প্রতি আকৃষ্ট হয়, তখন আপনার আত্মবিশ্বাস ভেঙে যায়, কনফিডেন্স শেষ হয়ে যায়, আপনি নিজেকে নিয়ে সন্দেহ করতে শুরু করেন। আমরা প্রত্যেকটা মানুষ করি, তাই না? আমরা ভাবি যে আমার মধ্যে নিশ্চয়ই কোনো একটা দোষ আছে বা আমার মধ্যে সেরকম কিছু নেই, এই কারণেই হয়তো এতদিন ভালোবাসতো আমাকে ভালোবাসছে না। এই সময় কি হয়, এই সময় আমরা আমাদের নিজেদের প্রমাণ করার জন্য, আমাদের হারানো আত্মবিশ্বাসটাকে ফিরে পাওয়ার জন্য সেই মানুষটার পেছনে আরো বেশি ছুটি, আরো সময় দিই, তাকে বলি আমি তোমাকে খুব ভালোবাসি, তাকে ফোন করি, টেক্সট করি, অনেক কিছু করি। কারণটা কি জানেন? কারণটা এই সময় আমরা মনে করি যে সে যদি ফিরে আসে তাহলেই হয়তো আমি আবার আগের মতো হয়ে যাব, আমার কনফিডেন্স ফিরে আসবে, আমি সব কাজে সাকসেস পাবো, সব কিছু করব। কিন্তু এই চেষ্টার ফলে আমরা আরো বেশি করে মানসিক চাপ আর হতাশা বা ডিপ্রেশনে চলে যাই আস্তে আস্তে। কারণ সেই মানুষটা তো আমার কথা বুঝছেন, আমার তো ভ্যালু নেই, আমি তো নিজেই আমার ভ্যালুটা নষ্ট করে ফেলেছি। আর এই পরিস্থিতি থেকে আপনাকে কি করতে হবে, তাই তো মনে প্রশ্ন আসছে তো? বলছি, আপনার পার্টনারের পেছনে এই সময় দৌড়ানোটা না আপনাকে বন্ধ করতে হবে। সারাক্ষণ তাকে ফোন করা, মেসেজ করা, সমস্ত কিছু কমিয়ে দিতে হবে। আপনার ভ্যালুটা তৈরি করতে হবে আবার নতুন ভাবে। তাকে ফলো করা বন্ধ করুন, বরং এই সময়টা নিজের উপরে ফোকাস করুন। নিজের ভালো থাকার জন্য ভালো কাজ করুন, ভালো ভালো খাবার খান, বন্ধুদের সঙ্গে বেড়াতে যান। আপনার ভেতরে সেই কোয়ালিটি গুলো খুঁজে বের করার চেষ্টা করুন, যা তার ভালোবাসার জন্য আপনি ভুলে গিয়েছিলেন, তার ভালোবাসায় আপনি অন্ধ হয়ে গিয়েছিলেন। আপনি যখন আবার নিজেকে ভালোবাসতে শুরু করবেন, নিজের কনফিডেন্সটা বাড়াতে পারবে, তখন দেখবেন আপনার ভালোবাসার মানুষটা উল্টে আপনার পেছনে ছোটা আবার শুরু করছে, সে আপনাকে আবার খুঁজতে শুরু করছে। তখন আপনি বুঝতে পারবেন যে সে আপনার জীবনের সমস্ত কিছু নয়, তাকে ছাড়াও আপনি বাঁচতে পারেন আর অনেক অনেক ভালো থাকতে পারেন। যদি আপনি এটা না করেন তাহলে জানবেন একটা নির্দিষ্ট টাইমের পরে আপনি মেন্টালি ভেঙে পড়বেন, ডিপ্রেশনে চলে যাবেন। আমরা কি সেটা চাই? নিশ্চয়ই চাই না। কারণ সবার আগে আমাদের নিজেদেরকে নিজেদের ভালোবাসা উচিত। একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড মাই ফ্রেন্ডস যারা ভিডিওটা দেখছেন, ভালোবাসা পেতে হলে ভালোবাসতে হয়, এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে বেশি ভালো মানুষই দেখালে মানুষ আপনার ভালোবাসাকে খেলা মনে করবে, আপনাকে পাত্তা দেবে না, আপনার ভালোবাসার কদর করবে না। আপনার ভালোবাসার মানুষটা তখনই আপনাকে গুরুত্ব দেবে যখন আপনি আপনার
ভালো মানুষই দেখানোটা বন্ধ করবেন। তাই ভালোবাসুন, তবে সঠিক মানুষটাকে ভালোবাসুন। আর ভালোবাসার মানুষকে একটু ইগনোর করতে শিখুন, তাহলেই সে আপনার মূল্য বুঝবে। ভালোবাসার মানুষটার প্রতি যদি নিজেকে গলিয়ে ফেললেন, সমস্ত কিছু উজাড় করে দিলেন, তাহলে কিন্তু ভালোবাসার দাম পাবেন না। নিজেকে একটু রহস্যময় বা রহস্যময়ী করে রাখার চেষ্টা করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। কথাগুলো যদি ভালো লাগে মেনে চলার চেষ্টা করবেন। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।